মালয়েশিয়া প্রবাসী ভাইগণ, আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন। মালয়েশিয়া মন্ত্রণালয় থেকে বড় সিদ্ধান্ত, মালয়েশিয়ার সকল প্রবাসীদের জন্য চালু হচ্ছে KWSP ফান্ড। চলুন খবরে বিস্তারিত জেনে নেওয়া যায়। মালয়েশিয়ার সকল প্রবাসীদের জন্য একটা বড় ধরনের সুখবর আসছে। মালয়েশিয়া থাকা পুরাতন প্রবাসী এবং সামনের দিনগুলোতে মালয়েশিয়ায় আসা নতুন প্রবাসী, তাদের প্রত্যেকের জন্য একটি দারুণ সংবাদ। মালয়েশিয়া প্রবাসী শ্রমিক KWSP বা EMP এইটা নিয়ে দ্বিধাদ্বন্দ্বে আছেন। এই নিয়ে অনেকে তথ্য জানতে চাচ্ছেন। মূলত মালয়েশিয়ার নাগরিকদের জন্য KWSP-তে পে করা বাধ্যতামূলক থাকলেও এখন প্রবাসী শ্রমিকদের আর্থিক নিরাপত্তার জন্য মালয়েশিয়া সরকার এই সুবিধা চালু করতে সিদ্ধান্ত নিয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবর মাস থেকে এই KWSP সুবিধা চালু করা হতে পারে। KWSP-এর পূর্ণরূপ হল কুমপুল্যান ওয়াং সিনপানামা দরজা, যার অর্থ হল কর্মচারীদের ভবিষ্যৎ সঞ্চয় তহবিল, আর এটা অক্টোবর মাস থেকে কার্যকর হচ্ছে। এখানে নতুন নিয়ম অনুসারে একজন শ্রমিককে তার বেতনের 2% KWSP ফান্ডে জমা দিতে হবে, অর্থাৎ কর্মচারী ভবিষ্যৎ সঞ্চয় তহবিলে জমা দিতে হবে। এছাড়া মালিক বা কোম্পানি সেই শ্রমিকের জন্য আরও 2% জমা রাখবে, অর্থাৎ প্রতি মাসে মোট 4% KWSP তহবিলে জমা হবে। আরও সহজভাবে যদি বলি, আপনার মূল বেতন যদি ধরেন 50,000 টাকা হয়ে থাকে, সেখান থেকে 2,000 টাকা আপনি এই ফান্ডে জমা রাখবেন এবং আপনার কোম্পানি আরও নিজের পকেট থেকে 2,000 টাকা যোগ করে টোটাল এই 2-2 4,000 টাকা মালয়েশিয়া সরকারের শ্রমিক ফান্ডে জমা রাখবে, যেটা পরবর্তীতে আপনি পাবেন। এই এজেন্টে বেশ কিছু নিয়ম রয়েছে এবং বেশ কিছু পার্থক্য রয়েছে। যেমন, শ্রমিককে পূর্ণ 4% আপনার দিতে হবে। এখানে বর্তমানে সর্বনিম্ন বেতন ধরা হয়েছে 70%। ইঙ্গিত, এখানে ইঙ্গিতের 4% হচ্ছে 100টি রিঙ্গিত। বছরে জমা হবে মোট 100টি রিঙ্গিত। ফলে ভিসা নবায়নের সময় এটি খরচ দাঁড়াবে 4,000 যোগ 100 রিঙ্গিত। এখানে কোম্পানির আন্ডারে যারা আপনার কাজ করছেন তাদের ক্ষেত্রে শ্রমিক দিবে 2%, অর্থাৎ মাসে যত শীঘ্রই বছরে 100টি রিঙ্গিত। মালিক দিবে 2%, যেখানে মাসে 10 রিঙ্গিত, বছরে 12 বার, অর্থাৎ মালিক ও শ্রমিক উভয় পক্ষ মিলে দিবে মোট 10 রিঙ্গিত। এখানে বলে রাখা ভালো, ভবিষ্যতে যে কোম্পানি বা এজেন্ট KWSP জমা দিবে না তাদের ভিসা নবায়ন করা সম্ভব হবে না। আবারও বলছি, যারা KWSP জমা দিবে না তাদের ভিসা নবায়ন করা হবে না। মাসে মাসে জমা হওয়া এই টাকা শ্রমিকদের দেশে ফেরার সময় উত্তোলন করতে পারবেন। শ্রমিকদের অনুমতি ছাড়া কোনো বস বা এজেন্ট এই টাকা তুলতে পারবেন না। প্রতিটি শ্রমিকের জন্য একটি WFP অ্যাকাউন্ট খোলা হবে। অফিসিয়াল ওয়েবসাইটে অ্যাকাউন্ট নাম্বার দিয়ে লগ ইন করে জমার হিসেব চেক করতে পারবেন। তাই শ্রমিকদের উচিত কোম্পানি বা এজেন্টের কাছ থেকে অবশ্যই KWSP অ্যাকাউন্ট নাম্বার সংগ্রহ করা। এটি শ্রমিকদের অধিকার এবং কোম্পানি এটা দিতে বাধ্য। খবরটি সকল ভাইদের সাথে এখনই শেয়ার করে সবাইকে এই গুরুত্বপূর্ণ খবরটি জানার সুযোগ করে দিন। আর আপনি যদি আমাদের এই চ্যানেলটা দেখেন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। মালয়েশিয়ার সকল গুরুত্ব